হ্যালো গাইস, ট্রাভেল উইথ অতীন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি এখন চলে এসেছি তমলুক স্টেশনে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন তমলুকের লেখা। তো এখন বাজে হচ্ছে 2:43। আচ্ছা, আমাদের ট্রেন আছে হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস 12858 তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা হচ্ছে তমলুকে আসার কথা ছিল 11টায়, কিন্তু এখন আসবে হচ্ছে 3টে। মানে ট্রেনের লেটটা কত হচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন। আর কি বলবো, মানে এত দেরি করে ট্রেনটা আসবে যে কিছু মানে বলার নেই আর কি। এত লেট, এটা যদি রেলওয়ের কেউ দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন। আর অ্যাকচুয়ালি আজকে আমি যাব হচ্ছে কোথায়, সেটা ব্লগটা দেখুন আপনারা বুঝতে পারবেন, বা থাম্বনেলে হয়তো দেখতে পাবেন যে আমি কোথায় যাব আজকে। আমি যাব হচ্ছে কল্যাণী। ট্রেনে করে ফার্স্টে যেতে হবে হচ্ছে হাওড়াতে। তো আমাদের ট্রেনটা দেবে হচ্ছে কোথায় না, এই 3 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন বাজে হচ্ছে 2:43, ট্রেন আসবে হচ্ছে 3টে 3 সম্ভবত। দেখা যাক কটায় আসে ট্রেন। ইন্ডিয়ান রেলওয়ে কিছু বলার নেই। স্টেশন মোটামুটি ফাঁকাই ছিল, ভিড় তেমন একটা ছিল না। অ্যাকচুয়ালি তমলুক স্টেশনের কাজ চলছে, নতুন করে ভেঙে তৈরি হচ্ছে স্টেশনটা, তাই হয়তো অতটাও ভিড় ছিল না। 3 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি, ট্রেন কখন আসবে সেই আশায়। দেখা যাক কখন আসে। অবশেষে 3:30 এলো আমাদের ট্রেন 12858 তাম্রলিপ্ত এক্সপ্রেস। दादा একটু দেখি সাইড। शाम तक पहुंच जाएंगे। जहाँ तक कोशिश करेंगे आज ही निकल जाना, तो वहाँ ठीक है। তো আমাদের ট্রেন ছেড়ে দিল आज ही निकल जाएंगे। তমলুক থেকে ট্রেনে উঠে গেছি। এরপরের স্টপ হচ্ছে সম্ভবত মেছেদা। তমলুক স্টেশনকে ছাড়িয়ে আমাদের ট্রেন ছুটে চলল তার গন্তব্যের দিকে। এই ট্রেনের মধ্যে ট্রলি ব্যাগ নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া কতটা চাপের হয় দেখুন আপনারা। একটু সাইড দিই, একটু সাইড দিই। একটু সাইড দেখি দাও। আমি সিটের ওপরের বাঙ্কে ব্যাগ রেখে চলে এলাম ট্রেনের দরজায় দাঁড়াতে, যাতে ভালো করে বাইরের পরিবেশ দেখতে পারি এবং আপনাদের দেখাতে পারি। দিনটা ছিল মেঘলা। বাড়ি থেকে স্টেশনে আসার সময়ও এক পশলা বৃষ্টি হয়ে গেছিল। ট্রেন ছুটে চলেছে তার আপন গতিতে, আকাশ থমথমে, যেন বুঝি এই বৃষ্টি নামবে বলে। আর গাছগুলো দেখুন, যেন পেছনের দিকে ছুটে চলেছে। বর্ষাকালে সবুজ গাছগুলো বৃষ্টির জল পেয়ে যেন আরও সবুজ হয়ে উঠেছে। মেছেদা স্টেশন ক্রস করতেই ট্রেনের স্পিড মনে হয় যেন দ্বিগুণ বেড়ে গেল। এটা হচ্ছে মেছেদার ওভারব্রিজ, যেটা দিয়ে হাই রোডকে কানেক্ট করেছে। আর এটা হলো রশ্মি সিমেন্টের কারখানা। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে রশ্মি সিমেন্টের কারখানা। কোলাঘাট স্টেশনে আসার পর ট্রেনের স্পিড কমে গেছিল, কারণ সামনেই কোলাঘাট ব্রিজ। বৃষ্টিতে নদীর জল অনেক বেশি ফুলে ফেপে উঠেছে, আর জলের রং দেখুন, পুরো ঘোলাটে হয়ে গেছে। রূপনারায়ণ নদীর সামনে দিয়ে যখনই যাই
মন কিন্তু প্রশান্তিতে ভরে যায়। এবং সত্যি এই কোলাঘাট ব্রিজ যে কত কিছুকে কানেক্ট করছে আপনারা ভাবলেই অবাক হবেন। সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন থেকে ইস্টার্ন রেলওয়ে জোন অবধি কানেক্ট করছে কিন্তু এই কোলাঘাট ব্রিজে। আকাশ এবার কিছুটা পরিষ্কার হলো। আর এটা দেখুন, এটা হচ্ছে স্কিপার কোম্পানি। আপনারা যদি এটা সম্পর্কে জানেন তাহলে প্লিজ কমেন্ট করুন, কারণ আমি এটা সম্পর্কে অতটাও কিছু জানি না। ট্রেন ছুটে চলেছে দুরন্ত গতিতে এবং দেখুন ট্রেনের স্পিডটাও কিন্তু বেশ ভালোই বেড়ে গেছে। আমি কিন্তু ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে আমার জার্নিটাকে বেশ ভালোই এনজয় করছিলাম, আর তার সাথে কিছু গান হেডফোনে শুনছিলাম। ট্রেনে ট্রাভেল করব আর গান শুনবো না, তা বললে কি হয়? অবশেষে রোদ উঠল আর সূর্যি মামারও দেখা মিলল। পাশে দেখুন লোকাল ট্রেনটা দাঁড়িয়ে আছে, মনে হয় এটা হাওড়া যাবে। আমাদের ট্রেন এখন সাঁতরাগাছি স্টেশন ক্রস করছে, আর এখানে দেখুন অনেক ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে। শিয়ালদহ দক্ষিণ শাখার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হলো এই সাঁতরাগাছি জংশন। এটি হাওড়া ও শালিমার স্টেশনের পরিপূরক হিসেবেই কাজ করে। সাঁতরাগাছি থেকে মূলত দক্ষিণ ভারতীয় ট্রেনগুলো ছাড়ে। এছাড়া এই স্টেশন থেকে হাওড়া ও শালিমারগামী লোকালও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সাঁতরাগাছি স্টেশনের এই ব্রিজটা দেখুন, তার সাইডেই এই দিঘিটা বেশ কিন্তু সুন্দর। আপনারা কি জানেন শীতকালে অনেক পরিযায়ী পাখি এখানে আসে এবং এই দিঘির সৌন্দর্য বৃদ্ধি করে। যদি শীতকালে পারেন একবার এসে ঘুরে যেতে পারেন এই দিঘির কাছে। অবশেষে হাওড়া স্টেশনে পৌঁছালাম 6:30 নাগাদ। টিকিয়াপাড়া আর কারশেডের কাছে অতক্ষণ না দাঁড়ালে হয়তো 5:30 থেকে 5:45 নাগাদ পৌঁছে যেতাম। হাওড়া স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রলি টেনে এনে বাস স্ট্যান্ড অবধি আনলাম, তারপর বাসে চড়লাম। বাস ছাড়লো কিন্তু অনেকক্ষণ পরে, প্রায় 7:10 থেকে 7:15 নাগাদ। এরপর আর কি, সন্ধ্যের রাস্তার দুই পাশের দোকানপাট আর গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে শুনতে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। যখন শিয়ালদাতে পৌঁছালাম সময় বলছে 7:45। ভাবলাম 7:10 ট্রেনটা তো মিস হলো, এরপর সেই ট্রেন হচ্ছে 8টায়। তো 8টার ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়িয়েছিল, কিন্তু বোর্ডগুলোতে তখনও দেখাচ্ছিল না। তাই কোথায় যাব কি করব ভাবছি, এমন সময় অ্যানাউন্স হলো যে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের কল্যাণী সীমান্ত লোকাল ছাড়বে, এবং সঙ্গে সঙ্গে ট্রেনে উঠলাম। কিন্তু আমার ভুল হয়ে গেছিল যে আমি প্রথম বগিটাতেই উঠে গেছিলাম, তাই ভিড়টাও অনেকটা বেশি হয়েছিল। ট্রেন মোটামুটি ঠিকই গেছিল, কিন্তু কল্যাণী মেন স্টেশনে অনেকক্ষণ দাঁড়ালো
তারপর যা হয়, কল্যাণী ঘোষপাড়া পৌঁছাতে প্রায় 9:43 মতো হয়ে গেছিল। তো পৌঁছে গেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। সামনে আমাদের অমিত দা আসছে, ট্রেন এবার ছেড়ে দেবে হয়তো। এই যে আমাদের অমিত দা। আরে হাত তো মিলালে। ভাই ভাই এই নিয়ে তো দ্বিতীয়বার আসা হলো, তাই তো? এই নিয়ে দ্বিতীয়বার। এরপরে কি আর আসবো নি? এরপরে কি আর আসবো নি? এরপরে আমার আর আসা হবে না। কেন হবে না? আসতে চাষতে আসতে। কেন হবে না? দুর্গা পুজোর সময় আসবো। ঠিক আছে, দেখা যাক। ইউনিভার্সিটিতে দেখা। একদম, সেটা যাওয়ার সময়। আগে তো খাওয়া দাওয়া হবে নাকি? বিরিয়ানি খাবি না ভাত খাবি? না না, ভাত। ভাই বাঙালি আছি, ভাত তো খেতেই হবে। ঠিক আছে, চল সামনে। বল কিছু বল। কি বলবো, এই তো খেতে চলে আসছি। ট্রেনটা অনেক লেট করে দিলাম, মানে 9:33 ট্রেন, লেট করে মিনিমাম, মানে অনেক দেরি করে দিচ্ছে। ডিম একটা দিন। তুই খাবি নি তো? না আমি খেয়েছি। তো খেতে মানে প্রথমে এসে কি হচ্ছে, খাওয়া শুরু হচ্ছে। তো প্রথমেই যা যা আছে, ফার্স্টে আছে ডাল, এবার আছে ডিমের কারি সম্ভবত, আর এটা একটা কোনো মিক্স সবজি। তো এই হচ্ছে আজকের ডিনার। মানে খাওয়া দাওয়া শেষে তো এখন এসে গেছি কল্যাণী ইউনিভার্সিটির সামনে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন কল্যাণী ইউনিভার্সিটি। তো ভালো করে দেখাই আপনাদের, এটা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি। কাল সকালে যদি বাড়িতে আসবো। আপাতত এই পর্যন্তই। এরপর অমিতের সাথে, ওই যে অমিত দাঁড়িয়ে আছে ওখানে, এরপর অমিতের সাথে ওর মেসে যাচ্ছি। তো মেসে গিয়ে দেন কথা হবে ওর সাথে, এবং আপনাদের সাথেও কথা হবে। তো আপাতত টাটা। এতটা জার্নির পর সত্যি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই অমিতের মেসে গিয়ে হাত পা মুখ ধুয়ে বিছানায় শুতে শুতেই ঘুমিয়ে পড়েছিলাম। তো এই ছিল আমার তমলুক থেকে কল্যাণীর জার্নি। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে।